নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন আমরা নিজেদের কিভাবে সুস্থ রাখবো, ভালো রাখতে পারবো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলে এক এক দিন এক একটা বিষয়ের উপরে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা মানুষের মনে অনেক জিজ্ঞাসা থাকে, অনেকটা আতঙ্কের ছাপও থাকে, সেটা কি না জলাতঙ্ক। জলাতঙ্ক আমরা কাকে বলছি, কখন বলছি, কেন আমরা জলাতঙ্ক নিয়ে অনেক বেশি সচেতন হব, কেন এর প্রয়োজনীয়তা রয়েছে, সমস্ত বিষয় আমরা বিশদে জানবো। এবং এই বিষয়ে যিনি আমাদের জানাবেন, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জেনারেল সার্জন ডক্টর অভিজিৎ চৌধুরী ফ্রম মেডিকেল কলেজের প্রাক্তনী ডক্টর অভিজিৎ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বিশদে এই বিষয়টি বলবেন। কারণ আমরা জানি, আমরা বিভিন্ন মিথ অনেক সময় শুনে থাকি, কিন্তু আমাদের সঠিকভাবে তথ্য দিতে পারেন, সঠিকভাবে জানিয়ে দিতে পারেন, সচেতন করে তুলতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসক। সরাসরি ডক্টরের কাছে আসবো। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। প্রথমেই দর্শকদের আমার সশ্রদ্ধ প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। এবং তোমার কাছে এই বিষয়টা শুনলাম যে তুমি আজকে জলাতঙ্ক নিয়ে প্রশ্নোত্তরের আসর চলবে, একদম সঠিক চয়ন হয়েছে এটা। জলাতঙ্ক আমরা কাকে বলছি সেটা প্রথমে শুনি, কারণ বহু মানুষের ধারণা রয়েছে এটাও যে আমাদের কুকুর কামড়ালো তার মানেই জলাতঙ্ক হয়ে গেল, এবং নানা রকম মৃত্যু রয়েছে একের পর এক। আদতে কি বিষয়টা তাই, নাকি আরো বেশ কিছু বিষয় রয়েছে যে শুধুমাত্র কুকুর নয়, বরং আরো কারণে জলাতঙ্ক হতেই পারে? দেখো, প্রথমেই আমি সকলকে বলবো, মানুষের মনে আজ বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে এই জলাতঙ্ক রোগ নিয়ে একটা মিথ তৈরি হয়ে আছে। এবং সত্যি কথা বলতে গিয়ে সে লুই পাস্তুরের আমল, সে লুই পাস্তুরও পারেনি এই মিথ শেষ করতে। তার বহু বছর, বহু শতাব্দী আগে থেকে এই জিনিস চলছে। এবং ইদানিংকালে ভাবতে খুব অবাক লাগে, প্রচুর শিক্ষিত মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ, কিন্তু সেই জলাতঙ্কের ব্যাপারটা যেই আসে, তারা যেন সেই মধ্যযুগে চলে যায়। তাদের মানসিকতা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আমার চিকিৎসা জীবনে প্রচুর এই জিনিস দেখেছি। এবার তুমি প্রশ্ন করলে জলাতঙ্কটা কি। দেখো, বেশ কিছু চতুষ্পদী জন্তু আছে, সে কুকুর হোক, বেড়াল হোক, বাঁদর হোক, কিংবা বেজি হোক, এরকম বেশ কিছু। আর এবং তার পরেরগুলো আমি পরে আবার বলবো। এরা কামড়ালে পরে, কামড়ালো, দাঁত দিয়ে ছিঁড়লো, কামড়ানোর বহু রকম ক্যাটাগরি আছে, মেনলি মূলত 3 রকম। তা বাদেও কোথাও আমার শরীরে কাঁটা রয়েছে, সেই কাঁটা জায়গায় তারা চেটে দিল, আচ্ছা, তাতেও কিন্তু জলাতঙ্ক হবে, এটা মনে রাখবেন। তাহলে কিভাবে হচ্ছে? একটা হচ্ছে এই জন্তুগুলো আমাকে কামড়ালো, দাঁত বসে গেল, রক্ত বেরোক চাই না বেরোক। আর আরেকটা রকম হচ্ছে যে আমার আগে থেকেই জায়গাটা কাটা রয়েছে, সেই কাঁটাটায় তারা চেটে দিয়েছে। দুটোতেই জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা একদম শতকরা পুরোটাই, যদি হওয়ার থাকে। কতগুলো মাধ্যম। এবার জলাতঙ্কটা কি রোগ? এটা তো একটা রোগ, কিন্তু দুঃখের বিষয় হলো এই রোগের চিকিৎসা আজ পর্যন্ত বেরোয়নি। আর যেগুলো আমরা ইঞ্জেকশন দিই, প্রতিষেধক, সেটা তো চিকিৎসা নয়, জলাতঙ্ক রোধ করার জন্য প্রচেষ্টা। ওটা দিলে পরে হবে না, এটুকু বলা যায়। আচ্ছা, কিন্তু আমার যদি, যেমন আমাদের কাছে একজন এসছে, না তার বদহজম হয়েছে, কি তার পেট খারাপ হয়েছে, তাকে আমি চিকিৎসা করলাম, ওষুধ দিলাম, জলাতঙ্ক সেই জিনিস কিন্তু নেই। জলাতঙ্ক হওয়া মানে একটাই অবশ্যম্ভাবী ফল আসে, সেটা হচ্ছে মৃত্যু। একদম চোখ কান না খুলে এটা শুনে নিন। ভারতবর্ষে, আমি এটা এখনকারটা বলছি না, বেশ কিছু মাস আগের
স্ট্যাটিস্টিক্সে বলছি, আমাদের দেশে এই মুহূর্তে দিনে গড়ে 1000-এর ওপরে কুকুর কামড়ানো আছে, এবং তার মধ্যে জলাতঙ্ক হয়ে মরছে প্রায় 40 থেকে 50 সারা ভারতবর্ষে। কিন্তু এই ফিগারটা কিন্তু আমরা সচরাচর ভালোভাবে আমরা পাই না। কেন পাই না? তারও অনেক কারণ আছে। গ্রামে কি জলাতঙ্ক নেই? গ্রামে কুকুর কামড়াচ্ছে, কটা রিপোর্টেড হচ্ছে আমাকে বলুন তো দেখি, কটা রিপোর্টেড হচ্ছে না। আমাদের শহর কলকাতায়, শহরাঞ্চলে যেখানে ভ্যাকসিন দেওয়ার সুবিধা অনেক বেশি, সেখানে দৌড়ঝাঁপ করে, এবং মানুষের জ্ঞান এখন অনেকটাই বেড়েছে, দৌড়ঝাঁপ করে তারা নিয়ে গেল। কিন্তু গ্রাম ঘরে কজন নিয়ে যাচ্ছে সেই হাসপাতালে? তাহলে রেকর্ডেড হচ্ছে না। তাহলে যে ফিগারটা বললাম সেটা রেকর্ডেড ফিগার বললাম। তার বাইরেও আরও অনেকটা রয়েছে, যার জন্য এর উপমাটা একটাই, টিপ অফ অ্যান আইসবার্গ, অর্থাৎ হিমশৈলর ছোট্ট একটা কণা আমি দেখতে পেলাম, আর বাকিটা জলের তলায়। ওই জলাতঙ্কর ব্যাপারটা এই মানুষের যা হয়, মিথ দিয়ে ভর্তি। কিন্তু মনে রাখতে হবে, জলাতঙ্ক, আবারও বলছি সকলের জানার জন্য, ওটা যদি হয়, একবার যদি শুরু হয়ে যায়, তার ফলটা কিন্তু মৃত্যু, ছাড়া কিছু নেই। আর জলাতঙ্কের উপসর্গ, আজকে কামড়ালো, আমার কালকে শুরু হতে পারে, আবার 10 বছর, 15 বছর, 20 বছর তারপরেও হতে পারে। ডক্টর, এ তো ভয়ঙ্কর কথা। মানে আমার মনে হয় যারা ওপারে দর্শক রয়েছেন, তারাও আজকে প্রথম হয়তো আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকেই আছে জানবেন যে জলাতঙ্ক মানে যে শুধু কুকুর কামড়ালো, এতদিন যেটা মানুষের মধ্যে প্রচলিত একটা জানা তথ্য হিসেবে চলে এসেছে যে কুকুর কামড়ালো মানেই বোধহয় জলাতঙ্ক। আসলে বিষয়টা তা নয়, বরং ডক্টর যেটা বললেন, অনেকগুলো সোর্স এরকম রয়েছে, অনেকগুলো প্রাণীর কামড় থেকে জলাতঙ্ক হতে পারে। কুকুর আছে, বেড়াল আছে, বেজি আছে, বাঁদর আছে, শেয়াল আছে, ল্যাটিন আমেরিকায়, এবং বাদুড় আছে। ল্যাটিন আমেরিকায় তো রক্তচোষা বাদুড়, যেটা তারা প্রচুর লোককে কামড়ায়, সেখান থেকে জলাতঙ্ক প্রচুর হয়। ল্যাটিন আমেরিকা বলতে কিন্তু আমরা সেই ফুটবলের দেশ, সেই ব্রাজিল বলছি, আর্জেন্টিনা বলছি, পেরু বলছি, চিলি বলছি, বলিভিয়া বলছি, এই দেশগুলো বলছি। একদম রেকর্ডেড কথা বলছি এগুলো। কাজেই জলাতঙ্ক নিয়ে ছেলে খেলা করবার জিনিস নয়। প্রথমেই বলবো, কুকুর যদি কামড়ে থাকে, বেড়াল যদি কামড়ে থাকে, কামড়ানোর সাথে, কামড়ালো না, আঁচড়ে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে, যদি আপনার প্রাণের মায়া যদি থাকে। আর যদি নিজে যদি মনে করেন না কিছু না, তাহলে তো সেটা অন্য ব্যাপার, সেটা তো আর চিকিৎসার আওতার মধ্যে এলো না। আর এই জলাতঙ্ক নিয়ে অনেক রকম মিথ, গল্প, কথা, উপকথা প্রচুর রয়েছে। অনেকে মনে করেন ডক্টর যে, যেটা আমরা একটু আগেও স্টুডিওতে বসে আলোচনা করছিলাম অলরেডি, যে বহু মানুষ মনেই করেন যে কুকুর একটা কামড়ে দিল, কুকুর কামড়ালো মানে ভবিষ্যতে হয়তো মানুষের পেটেই কুকুরের বাচ্চা হতে পারে। এটাও কথা আছে। আসলে কি ডক্টর, আসলে বিষয়টা কি, আদৌ কি এটা সম্ভব? এটা অলীক কল্পনা নয় কি? আমি তো তোমাকেই প্রশ্নটা করব যে তুমি সাধারণ বুদ্ধি, একটা বিজ্ঞান মনস্ক মেয়ে, তুমি একটা সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করো, এটা কি সম্ভব? এটা একেবারেই সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে যাও, প্রত্যন্ত গ্রামে যাও, প্রচুর এখনো শুনতে পাবে এসব কথাবার্তা। আচ্ছা, আসলে এগুলো কিচ্ছু না, মানুষের মন গড়া কথা। এবং ওই যে একটা কথা বললাম না, যে মানুষকে শিক্ষিত করার একটা ব্যাপার থাকা দরকার। এগুলো হচ্ছে শিক্ষার অভাব, অন্ধকারে থাকলে পরে এই অনেক রকম মিথ শুনতে পাওয়া যায় জলাতঙ্ক নিয়ে। আসলে ওগুলো কিচ্ছু নয়। কুকুর কামড়েছে তার মানে এই নয় যে মানুষের পেটে কুকুরের বাচ্চা হবে না, ওসব বাজে কথা, একদম বিশ্বাসযোগ্য নয়।
কোনো সময় হতে পারে না। আচ্ছা ডক্টর, অনেকে কিন্তু বাড়িতে আজকের সময় দাঁড়িয়ে পশুদের মনে করেন একজন ফ্যামিলি মেম্বারের মতো। অনেক দেখা গেল আদর করতে গিয়ে খেলতে খেলতে কুকুর আঁচড়ে দিল, কামড়ে দিল। ভ্যাকসিন নেওয়া থাকে বেশ কিছু কুকুরের, সেই জন্য মানুষ অনেকটা নিশ্চিন্ত হয়ে যান, হয়তো কিছু হবে না। কিন্তু আসলে কি এই যে বাড়ির পোষ্যরাও কোনোভাবে কামড়ালে সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত? আর যদি সচেতন হন, কি কি পদ্ধতি তারা অবলম্বন করবেন? খুব ভালো প্রশ্ন করেছ। এটা নিয়ে অনেকের অনেক রকম মত আছে, কিন্তু আমার মত যেটা, এবং আমি আমার সেই মত অনুযায়ী চিকিৎসা করে থাকি, সেটা হচ্ছে, সে একটা বাংলা বাগধারা আছে না, সাবধানের মান নেই। হ্যাঁ, একদম সেই পথ। বাড়ির কুকুর দু রকম ভাবে বলছি এটা। একটা হচ্ছে যে আমি একটা বাড়িতে গেছি, সেখানে কুকুর, সেই ভদ্রলোক কিংবা সেই পরিবার কুকুরটা পোষে। এবার আমি ঢুকলাম, কুকুর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে এসে আমাকে কামড়ালো, যা হয়ে থাকে অচেনা লোক দেখলে। সঙ্গে সঙ্গে গৃহস্বামী কিংবা গৃহকর্ত্রী বললো, আরে না না, ও পোষা কুকুর, ও কিচ্ছু হবে না, ও সব দেওয়া আছে, কিচ্ছু হবে না, তোমার কোনো চিন্তা নেই। এই যে কথাটা বললো, তোমার কোনো চিন্তা নেই, আমি হলে কিন্তু ওখানটা আমার চিন্তাটা শতগুণে বেড়ে গেল। এটা হচ্ছে আমার, বললাম যে আমার মত, আমার চিন্তাটা শতগুণে বাড়লো। কি করে বাড়লো? যে উনি তো বললেন যে ওর সব কিছু দেওয়া আছে, আমি তো ওর ভ্যাকসিন চার্টটা দেখিনি আমি। এবারে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আচ্ছা ডক্টর, আপনি কি সব রোগের জন্য কি এরকম যেখানে যেখানে ভ্যাকসিন দেওয়া উচিত ভ্যাকসিন চার্ট দেখবেন? না, দেখবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে দেখতে হবে। আমি তো দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রে জেনে রাখুন, বেশিরভাগ ক্ষেত্রে গৃহস্থ গৃহপালিত জন্তু জানোয়ার গভর্নমেন্ট থেকে চিৎকার করে বলা হয়, সবাইকে বলা হয় যে আপনারা ওই পশুদেরও ঠিক করে প্রতিষেধকটা দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ডোজ আছে 3টে, একটা নিয়ে আর দিল না। হ্যাঁ, এটাও কিন্তু খুব একটা নিয়ে দিল না। তাহলে কি পুরোটা কি সেই কুকুরটা পুরোটা কি প্রতিষেধক পেল? একদমই না, কারণ পেল না, কমপ্লিট করেনি। পেল না। তাহলে যে বাড়িতে গেছি সে পুরোটা নিয়েছে কি পুরোটা নেয়নি আমি জানি না। এবং আরো একটা কথা বলছি, সব জায়গায় গিয়ে সব বাড়িতে জিজ্ঞেস করাটাও বোধহয় সমস্যা হয়ে যায়। ঠিক, তার জন্য আমি যাচ্ছি না কোনো কিছুতে। সে কামড়েছে কিংবা আঁচড়েছে কিংবা আমার কাটা জায়গায় চেটে দিয়েছে, আমি সোজা তার বাড়ি থেকে বেরোবো, সোজা গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব। এবং আরও এখন আপনাদের জানিয়ে রাখি, আগেকার দিনে, মানে আগেকার দিনে বছর 20-25 আগেও হয়েছে, পেটে 14টা ইঞ্জেকশন দেওয়া হতো রোজ। হ্যাঁ, এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু নেই, কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন 5টা ইঞ্জেকশন আছে। 5টা ইঞ্জেকশন আপনি হাতে কোমরে নিতে পারেন। সেই যন্ত্রণার ব্যাপারটা অতটা নেই। আর সুচ ফোটাতে সেটা একটু হবেই, সেটুকু, সে পিঁপড়ে কামড়ালে যতটুকু লাগে। কিন্তু আপনি বেঁচে গেলেন। পুরো কোর্সটা করবেন, অর্ধেক কোর্স করে ছেড়ে দেবেন না, পুরো কোর্সটাই করতে হবে। কিনতে যদি না পারেন, ভ্যাকসিন বাজারেও কিনতে পাওয়া যায়, আপনার ডাক্তারের পরামর্শে ভ্যাকসিন কিনে নিয়ে বা সেই ডাক্তারবাবুর কাছে গেলে উনি দিয়ে দিতে পারেন। তা নাহলে সরকারি চিকিৎসার জায়গা রয়েছে, সেখানে যান, হাসপাতালে যান, কিন্তু আপনি নিন ভ্যাকসিনটা। কিন্তু আপনি যদি বিশ্বাস করে ওই গৃহকর্তার কথায় বিশ্বাস করে না নিলাম না, ও তো বলেছে সব নেওয়া আছে, তারপরে দেখলেন হঠাৎ 5 বছর কি 10 বছর কি 15 বছর কি 20 বছর পরে হঠাৎ জলাতঙ্ক হলো, তখন কিন্তু আপনার শেষ। আপনি একদমই তাই। উপসর্গগুলো কি হয় ডক্টর, যাতে মানুষ বুঝতে পারবেন যে জলাতঙ্ক? এবারে দেখা গেল মানে কুকুর কামড়েছে কি বেড়াল কামড়েছে, যা কিছু হলো, এবার তার শরীরের মধ্যে জলাতঙ্কের বীজ তো বপন হয়েই গেছে, এবার প্রস্ফুটিত হচ্ছে, এবার উপসর্গগুলো বেরোবে। প্রথমে দেখা গেল কিছুদিন ধরে মানুষটার গাটা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর লাগছে, ম্যাচ ম্যাচ করছে, কিছুই ভালো লাগছে না, খেতে পর্যন্ত পাচ্ছি না, খেতে পর্যন্ত ইচ্ছে করছে না, টেস্ট চলে গেছে, স্বাদ চলে গেছে, এবং মুখ দিয়ে কেমন যেন একটা লালা মতো যেন বেরিয়ে আসছে।
লালা পড়ছে একটা। তারপরে দেখা গেল কিছুদিন চলার পরে জল খেতে গিয়ে জল খেতে পাচ্ছি না, হাইড্রোফোবিয়া হচ্ছে, সেখান থেকে জলাতঙ্কটা কথাটা। জল দেখলে জলের প্রতি আতঙ্ক, ঠিক আছে, জলের প্রতি আতঙ্ক, জল খেতে পাচ্ছি না। জল দেখলে পরেই মানে এই জলটাই পাশে রয়েছে দেখতে পাচ্ছি না, সেটা দেখলেই সাংঘাতিক ব্যাপার। আইডিয়া হসপিটালে গেছি আমার ছাত্রাবস্থায়, সকলকেই যেতে হয়, গিয়ে দেখেছি জলটা সামনে দেখানো যাচ্ছে না, দেখলেই আতঙ্ক। বাতাস, এরোফেজিয়া, এমনি বাতাস করলে পরে তার শ্বাসকষ্ট এসে যাবে, স্প্যাজম শুরু হয়ে যায়, শ্বাসনালীর যে মাসলগুলো আছে সেগুলো স্প্যাজমোডিক মানে স্প্যাজম শুরু হয়ে যায়, এরকম কন্ট্রাকশন এগুলো হয়। তো তার অবস্থা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন কিন্তু বুঝতে হবে এবার শেষের দিকে যাচ্ছি, জলাতঙ্ক শেষ পর্যায়ে যাচ্ছি, ইনিশিয়াল এগুলো দিয়েই মেনলি শুরু হবে। ট্রিটমেন্টটা তখন থেকেই স্টার্ট করা উচিত, তখন একদম এক্সট্রিম পর্যায়ে। হ্যাঁ, এক্সট্রিম পর্যায়ে। সে তো প্রতিষেধক নেয়নি, হয়তো বুঝতেও পারেনি, লাইটলি নিয়েছে, বা তোমার 5-7-10 বছর পরে সে হঠাৎ এটা দিয়ে শুরু করছে। 5-7-10 বছর পরে? হ্যাঁ 5-7-10 বছর পরে। আমি নিজে চোখে দেখেছি 21 বছর পরে তার এই দিয়ে শুরু হলো। সঙ্গে সঙ্গে আইডি হাসপাতালের ডাক্তারবাবু বললো, তো আপনারা সব শেষ করেই তো নিয়ে এসছেন। সে তো নামকেও আসতে যেটুকু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, অর্থাৎ উপসর্গ যেমন সেইটা মেটাবার জন্য যতটুকু চিকিৎসা করা দরকার করা হয়েছিল, সকলকেই তাই করা হয়, আখেরে ফলটা শূন্য। মানে উপসর্গ একবার চলে এলে তখন আর তাকে বাঁচানোই সম্ভব না। আচ্ছা, একটা কুকুর বা বেড়াল বা যাই হোক, জলাতঙ্কের যে সোর্সগুলো রয়েছে, মানে যেগুলোর থেকে জলাতঙ্ক মানুষের হচ্ছে, সাধারণত কামড়ানোর কতক্ষণ পর সঙ্গে সঙ্গে তাকে ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়া উচিত? কতক্ষণ পর না, মানে তখনই নিলে সবচেয়ে ভালো। আচ্ছা, তখন থেকে শুরু হচ্ছে, তখনই নিলে ভালো। চিকিৎসাটা কি করবে সেটা আমি একটু বলে দিই। এই জায়গাটা কামড়ে আঁচড়ে দিয়েছে, পুরো কামড়েছে, এই কামড়ানোর জায়গা কিংবা আঁচড়ানোর জায়গাটা প্রথমে এই একটা কলের তলায় নিয়ে গিয়ে কলটা ছেড়ে দিয়ে তার উপরে জলটা পড়বে, জল দিয়ে ওয়াশ করা উচিত। আচ্ছা, একদম 5-10 মিনিট ধরে ওয়াশ করবে, সাবান দিয়ে ভালো করে ওই ক্ষতস্থানটা ধুয়ে দেওয়া উচিত, পরিষ্কার করা উচিত। যে ভাইরাসটা যেটা লালার সাথে ওখানে লেগেছে সেটাকে যতটা সম্ভব নির্মূল যাতে করা যায় এইভাবে। 3 রকম ক্যাটাগরি আছে, আমি তার বিশদে যাচ্ছি না, কিন্তু এরপরে আমাকে প্রতিষেধক ইঞ্জেকশনগুলো নিতে হবে। 5টা ইঞ্জেকশন। ডাক্তারবাবুর কাছে গেলে পরে সে ডেট ওয়াইজ বলে দেবে 5টা ইঞ্জেকশন, কিংবা যে কোনো স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, যেখানে খুশি যান সেখানেও ডেট ওয়াইজ বলে দেবে, সেই ডেট অনুযায়ী গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে নেবেন, তাহলে আপনার নিশ্চিন্ত। অনেকের ডক্টর এটাও একটা কথা আছে যে আচ্ছা, কুকুর কামড়ে দিল, তো কুকুরটা বেঁচে আছে আদৌ না মরে গেছে, একটু খোঁজ নিতে হবে। এই ব্যাপারটা, এগুলো কিন্তু মানুষের মুখে মুখেই শোনা কথা। আমিও আমার ছেলেবেলার থেকে এগুলো শুনে আসছি, কিন্তু মনে রাখতে হবে ওই কুকুর কামড়েছে আর সেই কুকুর বেপাড়ায় চলে গেল কিনা, সেই কুকুরের পেছনে ছোটাছুটি দেখতে যে কুকুর কেমন আছে, কুকুর অসুস্থ হয়েছে না সুস্থ আছে, এর সাথে জলাতঙ্ক হওয়ার কোনো প্রমাণ কিছু নেই, কোনো মিলও নেই। মোদ্দা কথা, কুকুর বেঁচে থাকুক চাই না থাকুক, আমার পাড়ার কুকুর আমাকে কামড়েছে, সে বেপাড়ায় চলে গেল কি গেল না, কিচ্ছু এসে যায় না। আমাকে প্রতিষেধক নিতে হবে, এবং প্রতিষেধক নেওয়ার আগে যা যা পদ্ধতি আছে সেগুলো আমাকে করতে হবে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমাকে নিতে হবে। যদি কেউ এখনো মনে করে থাকেন যে এই ধরনের চিন্তাধারা আমি নিয়ে বসে থাকবো যে বেপাড়ায় কুকুর চলে গেল কিনা, কুকুর বেঁচে আছে না মরে আছে, দয়া করে এটা করবেন না, হাত জোর করে বলছি। কুকুর বেড়াল যা কিছু কামড়েছে সঙ্গে সঙ্গে প্রতিষেধক নিতে হবে, তাহলেই আপনার প্রকৃত চিকিৎসাটা হলো। বাড়ির বিশেষ করে যদি বাইরের কোনো কুকুর কামড়াচ্ছে বা বাইরের একটা বিড়াল কামড়ে দিল,
বা অন্য কোনো প্রাণীতে কোনো রকম ভাবে ইনজিউর হলো অন্য কোনো প্রাণী দ্বারা, তখন কিন্তু মানুষ বেশি সচেতন। তারা মনে করেন যে বাইরের মানে একটা কোনো রোগ হতে পারে, ইনফেকশন ছড়াতে পারে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যোগাযোগ করেন। কিন্তু ডক্টর, ভয় হচ্ছে যে বাড়িতে যারা পোষ্য ব্যবহার করছেন, নিজেদের ক্ষেত্রে যদি বলি, সে বাচ্চারা নিজেরা খেলাধুলো করতে করতে অনেক সময় আছড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে। এই যে একটু আগে আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন, যে ভ্যাকসিনের ডোজগুলো আদতে কমপ্লিট করেছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। হয়তো একটা ডোজ নিয়ে বসে আছে, এইটা নিয়ে তারা কিন্তু সচেতন হন না। এইটা নিয়ে ভীষণ একটা দ্বন্দ্ব রয়েছে, প্রশ্ন রয়েছে। এটা যেন সেই বাড়ির গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী, তার কাছে যেন একটা ইগো প্রবলেম হয়ে যাচ্ছে। আমার কুকুরের থেকে জলাতঙ্ক হতেই পারবে না। কেন, তার কুকুর কি স্পেশাল কিছু আছে নাকি? জানা নেই আমার। তার কাছে একটা ইগো প্রবলেম হয়ে যাচ্ছে। তফাৎটা কি? বাইরের যে রাস্তার কুকুর, সেটাকেও আমি ঘরে এনে সুন্দর করে সাবান টাবান দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তাকেও আমি পোষ মানাতে পারি। হ্যাঁ, তফাৎটা কোথায়? বাইরের কুকুর আর এই ঘরের কুকুরটার মধ্যে তফাৎ হলো না। সে নিয়ম মাফিক আপনার কথা মতো সে চলছে, তাকে নিয়ম মাফিক আপনি খাওয়াচ্ছেন, তাকে সেবা শুশ্রূষা করছেন, কিন্তু ভ্যাকসিনটাকে দিচ্ছেন কি? আর ভ্যাকসিন দিলে তার কোর্সটাকে কমপ্লিট করেছেন কি? ভেটেরিনারি সার্জনরা বসে আছে, তারা তাদের কাছে গেলে পরে ওই কুকুরের ভ্যাকসিন দেওয়ার শিডিউল রয়েছে। যারা কুকুর এবং এই ধরনের পোষ্য যারা পুষছেন, পুষুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজের দিকটাও একটু দেখবেন এবং আশপাশের দিকটাও দেখবেন। আপনাদের পুষতে না করা হচ্ছে না, যারা কুকুরপ্রেমী রয়েছে তাদেরও উদ্দেশ্যে বলছি, আপনাদের পুষতে না করা হচ্ছে না, কিন্তু প্রকৃত পদক্ষেপগুলো নিন। সেটা তো নিতে হবে। কুকুরের ভ্যাকসিনটা কি নেওয়া হয়েছে? আমি এখনই বলে দিতে পারি 100-র মধ্যে 99টা ঠিক মতো হয় না। ও একটা দিয়ে দেবো, ও একটা দিয়ে দেবো, আমি একটা তো দিয়েছি, ও ডাক্তারবাবুকে আর একটা দিলেই তারা নিশ্চিত হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। আসলে তা নয়, পুরো কোর্সটা কমপ্লিট করতে হয়। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, এখানে ইগোর কোনো ব্যাপার নেই। যেখানে জীবন মরণ একটা সমস্যা চলে আসছে, সেখানে আমার ইগো কি? তাই তো। তবে ওই যে আমি বললাম, যেটা আমার মত, সাবধানের মার নেই। আমি কিন্তু ওই কুকুরের ভ্যাকসিন দেওয়া আছে কি নেই আমি জানি না, জানতে চাইও না। আমি আমার সমস্ত দর্শকবৃন্দকে বলবো এবং সমস্ত রোগীকে আমি তাই বলে থাকি, তোমাকে কিন্তু 5টা ডোজের ইঞ্জেকশন ওইটা কিন্তু নিতে হবে, তবেই তোমার শান্তি। কিন্তু ডক্টর যদি না কামড়ে শুধু আছড়ে দিল, তাহলেও নিতে হবে, সেক্ষেত্রেও নিতে হবে। একই রকম ডোজ নিতে হবে। আচ্ছা, নিতে হবে। মারাত্মক ব্যাপার। হ্যাঁ, যে মানে অনেকে ইনজেকশনে ভয়ও পান রীতিমতো, তার জন্য অনেক সময় ব্যাপারটাকে ওভারলুক করে যান। সাধারণত একটা আছড়ে দিয়েছে, এটা নিয়ে আর এত টেনশন কেন করব না? এখানে পরিষ্কার একদম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একদম ডিকটাম, পুরো বুক টিচিং, এই করতে হবে। কামড়ানো, আঁচড়ানো, কাটা জায়গায় চেটে দেওয়া, আমি 3টে ক্যাটাগরি উল্লেখ করেছি। প্রথম দিকে তো বলছিলাম যে কামড়ানো, আমার এই জায়গায় কাটা রয়েছে, সেই জায়গায় কুকুর চেটে দিয়ে আমাকে নিতে হবে, তাহলেও নিতে হবে। এটা এতটা জরুরি এবং এই রোগটা এতটা জীবন হানিকর। আর একটা সমস্যা হয় ডক্টর, একটা মানুষ দেখা গেল বা একজন মানুষ কোথাও ঘুমিয়ে আছেন, ঘুমের ঘোরে বুঝতেও পারলেন না, তার মনে হলো কিছু একটা কামড়ে চলে গেল, এরকম তো হয়, কিছু একটা কামড়ে চলে গেল, সেটা ঠিক বুঝতে পারছেন না তারা, প্রচুর হয় তখন। হ্যাঁ, যেমন বলছি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ইঁদুর কামড়ালেও কিন্তু ভ্যাকসিন নিতে হবে। ইঁদুর কামড়ালে ভ্যাকসিন নিতে হবে। বহু বাড়িতে এখনো ইঁদুর আছে, দালান ঘর তবু ইঁদুর, বড় ছোট যত রকম ইঁদুর আছে, কামড়ালে ভ্যাকসিন নিতে হবে। প্রচুর ক্ষেত্রে দেখা যায় যে মেঝেতে শুয়েছে, 4-5 জনে শুয়েছে, মনে হয়েছে কি যেন একটা কামড়ে চলে গেল ইঁদুরের মতো, উঠে দেখলো রক্তও পড়ছে, আবার অনেক সময় দাঁতের দাগটা রয়েছে কিন্তু হয়নি, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নেওয়াই ভালো। আমি এরকম প্রচুর রোগী পেয়েছি, আমার উপদেশ হচ্ছে এবং তাদেরকে আমি প্রেসক্রাইবও করেছি ভ্যাকসিন নেওয়ার। তারা কি ভ্যাকসিন নেবেন ডক্টর? কিসের উপর বেস করে? রেবিস ভ্যাকসিনই নেবে। আচ্ছা, রেবিস ভ্যাকসিনই নেবে।
তার মানে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে বোধহয় বেশি সজাগ এবং সচেতন থাকা এক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। যে হঠাৎ করে একটু কিছু কেটে দিয়ে চলে কামড়ে দিয়ে চলে গেল, সকালে উঠে দেখছেন দুটো দাগ বসে আছে, এরকম ঘটনা আছে, দুটো দাগ বসে আছে, ব্লিডিং হতে হতে হয়তো দেখতে পাচ্ছেন একটা স্টেইন রয়ে গেছে, শুকিয়ে রয়েছে ব্লিডিংটা, যে ওই সময়ের মতো তো হয়ে গেছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার নয়, ব্যথাটা একটু একটু করে কমে গেল, ভুলেই গেল যে এরকম কিছু একটা কামড়ে ছিল, হয়তো তিনি দেখতে পাননি, সেটা ভবিষ্যতে একটা অনেক বড় সমস্যার কারণ হতে পারে। ডক্টর কি বলবেন, বেশ কিছু মানুষ এমন রয়েছেন যারা তাদের সতর্কতা বার্তা নিয়ে, মানে কারণ এখন মানুষ কিছু হয়তো সতর্ক, কিছু মানুষ কিছু মনেই করেন না, আচ্ছা ঠিক আছে চলো, বাড়ির পোষ্য কামড়ালো বা বাইরের একটা ছোট্ট ঘুম থেকে উঠে দেখছি কিছু একটা কামড়ে দিয়ে চলে গেল, ব্যথা ঠিক হয়ে গেছে, মানে নিজেদের মতো লাইফ। প্রথমত বলবো, আমি অনেক মানুষকে দেখেছি রাস্তায় কুকুর রয়েছে, সেই কুকুরের পেছনে লাগা কুকুরকে উত্ত্যক্ত করা, এগুলো করলে তারা তো আপনার উপর ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, এগুলো না করাই বাঞ্ছনীয়। পোষা কুকুর আছে, তবু সেই পোষা কুকুরের উপরে যেন আমার নিজের দায়ভার, নিজের ইচ্ছাটা চাপিয়ে দেওয়া, তাকে বেশি উত্ত্যক্ত করা করলে তো সে তো দাঁত বসানোর একটা সুযোগ থাকে, এইগুলো থেকে বিরত থাকুন আগে। কারণ ওদেরকে দেখলে পরেই ওই খোঁচানো, উত্ত্যক্ত করা এগুলো করবেন না। আর 2 নম্বর হচ্ছে, মোদ্দা কথা, যদি কুকুর, বেড়াল, বেজি, ইঁদুর, শেয়াল এগুলো যদি কামড়ায়, পরিষ্কার আপনাকে ওই প্রতিষেধক কিন্তু নিতে হবে। এটা একদম সর্বোচ্চ নিয়ামক সংস্থার ডিকটাম, এটা আমার কথা নয়, কারণ আমরাও ওদের থেকে শিখে আমরা সকলকে শেখাই, আমরাও পড়ে তাই এসেছি, কাজে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে একটা প্রাণহানি পর্যন্ত হয়েই পারে। সুতরাং যেখানে মানুষের লাইফ রিস্ক, যেখানে আমরা রিস্ক কথাটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক সময়ে ট্রিটমেন্টটা নেওয়া জরুরি, সেক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া নেই। সময় যেভাবে এগিয়ে চলে, আমরা দেখা যায় যে অনেক কিছু জানি, অনেক ইনফরমেশন নেই, সেই অনুযায়ী চলি না, ইনফরমেশন নিয়ে জানি, আবার হয়তো সেই হিসেবে চলি না। কিন্তু আমার মনে হয় সজাগ এবং সচেতন যদি আপনি হতে পারেন, শুধু আপনি নয়, আপনার পরিবার নয়, বরং আরও আশেপাশের মানুষজনকেও আপনি সজাগ করতে পারবেন, তাদেরও লাইফ সেভও করতে পারবেন। আজকের মতো সময় তো একেবারে হাতে নেই, জলাতঙ্কের পরিণতি কিন্তু ডেথ, মৃত্যু। সুতরাং যদি কোনো কিছু কামড়ে দিয়ে গেল, সেটা যাই হোক, বিভিন্ন প্রাণী, যেরকম ডক্টর বললেন একের পর এক, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের বিপদ রয়েছে, জলাতঙ্ক হতেই পারে। সজাগ হন, সচেতন হন, সঠিক সময় ট্রিটমেন্টটাও করিয়ে নিন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।